This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে নজর রাখি। তিলোত্তমা কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারে তলব করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জন্য লকেটকে তলব করল পুলিশ। দুপুর ৩টে লালবাজারে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। সেলিব্রেট এভরি মোমেন্ট উইথ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আর একবার জানিয়ে রাখবো আপনাকে যে এই মুহূর্তে অন্যতম বড় খবর, তিলোত্তমা কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারে তলব করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জন্য লকেটকে তলব করেছে পুলিশ। ইতিমধ্যে আমরা জানি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম ভুয়ো কোনো খবর শেয়ার করার আগে যাচাই করার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা এসছে। আমি আরও ডিটেলে জানবো এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায়কে ডাকার ব্যাপারে। অরিত্র আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, দেখো, তোমাকে প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, কলকাতা পুলিশের তরফ থেকে আরজি করে তিলোত্তমা মৃত্যুর ঘটনা নিয়ে কোন রকম রুমার্স বা কোন রকম গুজব খবর ছড়ানো নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আজ বেলা ৩টের সময় লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। 35 BNSS অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যে ধারা রয়েছে 35, সেই ধারার অধীনে লকেট চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে, এমনটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মূলত যেটা লালবাজারের গোয়েন্দারা জানতে চাইছেন, কোন তথ্যের উপর ভিত্তিতে তিনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, তার কাছে প্রপার কোনো ইনফরমেশন রয়েছে কিনা, কোনো যে সোর্স থেকে তিনি খবর পেয়েছেন সেই সোর্স অথেন্টিক কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু গোয়েন্দারা এখন জানতে চাইছেন। কারণ যে বিষয় ইতিমধ্যে ঘটেছে আরজিকর হাসপাতালে, সে যথেষ্ট হাই প্রোফাইল একটি ঘটনা বলে মনে করছেন পুলিশের তদন্তকারীরা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কোনো রকম ভুয়ো খবর না ছড়ান, সেই কারণেই কিন্তু এই তলব বলে মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। আচ্ছা অরিত্র, লকেট চট্টোপাধ্যায় যাবেন কিনা সেই বিষয়ে কোনো খবর কি এখনো পর্যন্ত সামনে এসেছে? দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই BNSS 35 এর অধীনে সকলকে নোটিশ পাঠানো হয়েছে। তবে লকেট চট্টোপাধ্যায়ের সাথে এখনো যোগাযোগ করে হয়ে ওঠেনি, কারণ যোগাযোগ করা না হলে তিনি আদৌ হাজিরা দেবেন কি দেবেন না সেই বিষয়টি স্পষ্ট হবে না। তবে দুপুর ৩টেই যে তাদেরকে হাজিরা দিতেই হবে এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। দেখার বিষয় দুপুর 3টের মধ্যে লকেট চট্টোপাধ্যায় হাজিরা দেন কিনা। নজর থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে। অত্যন্ত বড় খবর অরিত্র, অনেক ধন্যবাদ তোমায়। যে বিষয়টি অরিত্র বলছিল যে লালবাজারের তরফ থেকে বারংবার যে বিষয়টি বলা হয়েছে যে কোনো রকম তিলোত্তমা সংক্রান্ত কোনো খবর, কোনো ছবি শেয়ার করার আগে যাচাই না করে কোনো গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় যাচ্ছেন কিনা জানবো। সরাসরি এই মুহূর্তে আমরা TV9 বাংলায় যোগাযোগ করেছি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। লকেট দি, আপনি যাচ্ছেন আজকে লালবাজারে? কোনো তলব আমাকে করা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কত মানুষকে তলব করবে? কোটি কোটি মানুষকে রাখার জন্য লালবাজারে জায়গা আছে তো? আর প্রথম কথা হচ্ছে, লালবাজার পুলিশকে এটাই অনুরোধ করব, যতটা তৎপর ওনারা সোশ্যাল মিডিয়াতে হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে খুঁজছেন কে কি লিখছে না লিখছে, তার থেকে বেশি তৎপর যদি CBI সাহায্য করতেন, প্রমাণ লোপাটটা না করে সেটা যদি CBI কে সাহায্য করতেন, সেটা মনে হয় খুব ভালো হতো। আপনি তো নোটিশ পাননি, কিন্তু যদি পরবর্তীতে নোটিশ পান আপনি কি যাবেন লালবাজারে? নিশ্চয়ই যাব, লোকজন নিয়ে যাব, আরো কোটি কোটি মানুষকে বলবো আমরাও যেতে চাই, চলুক তারা। কত লোকের মানুষের মুখ আটকাতে পারবে, লেখা আটকাতে পারবে? কাউকে আটকাতে পারবে না। পেন আর লেখা কখনো বন্ধ হতে পারে না, এটা মানুষের অধিকার আছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। লকেট চ্যাটার্জির সঙ্গে আমরা কথা বললাম সরাসরি, এবং বিজেপি নেত্রী জানিয়ে দিয়েছেন তিনি এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ পাননি, এবং যদি পরবর্তীতে নোটিশ আসে তিনি লালবাজারে যাবেন, তিনি সহযোগিতা করবেন। এবং আরও একটি বিষয় তিনি জানালেন, তিনি অনেক লোক নিয়ে সেখানে যাবেন। এবং একটু আগেই সুবর্ণ গোস্বামী তিনিও জানালেন যে তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি। নজর থাকবে আমাদের। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় উঠছে। শহর থেকে জেলা এবং বিভিন্ন জায়গায় ফের মেয়েদের রাত দখল কর্মসূচি। তিলোত্তমার হত্যার বিচার চেয়ে স্লোগান মিছিলে পথে নামবে মেয়েরা। শহরে ফুলবাগান, লেক টাউন, যশোর রোড, বোসপুকুর সমস্ত জায়গায় মহিলারা পথে নামছে। বজবজ, আজিমগঞ্জ, বালি, হাবড়াতেও প্রতিবাদের মিছিল। পথে নামবে টালিগঞ্জের টেকনিশিয়ানরা ও আশুতোষ কলেজের প্রাক্তনীরা।
এই আন্দোলনের ঝড় সর্বত্র। কলকাতা থেকে হাওড়া, রাত দখল মেয়েদের বিচার চেয়ে স্লোগান। সিথির মোড়ে ছবি আমরা আপনাদের দেখাবো, সেখানে মহিলাদের জমায়েতটা দেখুন, এবং অবশ্যই হাওড়ার মন্দির তলার ছবিওটা দেখাবো, সেখানেও প্রতিবাদ মেয়েদের। দুটো ছবি আমরা আপনাদের দেখাচ্ছি গতকাল রাতের, এবং আবারও রিক্লেম দ্য নাইট, আবারও এই রাত অধিকার নেওয়ার যে, এবং মেয়েরা যে 14 তারিখ রাতে যে ছবিটা আমরা দেখেছিলাম, দ্য নাইট ইজ আওয়ার্স, এবং আবারও সেই রাত দখল কর্মসূচিতে কিন্তু মেয়েরা পথে নামলো। গতকালের ছবি আমরা দেখাচ্ছি, একদিকে সিথি মোড় এবং আর একদিকে হাওড়া। নজর রয়েছে আজকেও পথে নামছে মহিলারা। তিলোত্তমা ধর্ষণ খুনের দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের মিছিল, আর সেই মিছিল ঘিরেও বিতর্ক। উলুবেড়িয়া স্টেশন থেকে উলুবেড়িয়া এসডিও অফিস পর্যন্ত একটি মিছিল করে শাসক দল, আর সেই মিছিলে সাধারণ মানুষের সঙ্গে দেখা গেল বেশ কিছু স্কুল পড়ুয়াকে। এখানেই অভিযোগ, রাজনৈতিক মিছিলে ছাত্রীদের যোগ দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষিকা, কিন্তু দলীয় কর্মসূচিতে স্কুল পড়ুয়া কেন, উঠছে প্রশ্ন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 14ই আগস্ট রাত দখল কর্মসূচিতে পথে নেমেছিলেন মহিলারা। সেদিন রাতে বাগুইআটিতে মহিলাদের নিরাপত্তায় ছিলেন শান্তিপুরের লক্ষ্মীনাথপুরের বাসিন্দা মহিলা কনস্টেবল শম্পা মণ্ডল। ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হন রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক। আতঙ্ক বাসা বেঁধেছে শম্পার পরিবারে, খুব স্বাভাবিকভাবেই। তবে কি পুলিশের চাকরি তো নিরাপদ নয় তাদের সন্তান, প্রশ্ন পরিবারের। আর এই ঘটনার পর আতঙ্ক গ্রাস করেছে গোটা পরিবারকে। নিজেকে নিরাপদে রেখে মানুষকে নিরাপত্তা দিতে দ্রুত সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরতে চায় শম্পা। আচমকায় আমরা অন্য পোস্টে ডিউটি করছিলাম, এখানে উত্তাল হওয়ার জন্য আমরা এসে আচমকা এই ঘটনাটি ঘটে আমি ইনজিওর্ড হয়ে যাই। প্রোটেকশন নেওয়ার আগেই আমার ইট লেগেছে। আন্দোলন চলছিল, আমাদের সব অফিসাররা, আমাদের কলিগরা, সবাই আমরা ছিলাম একসাথে। স্বাভাবিকই ছিল, হঠাৎই ওরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আমাদের অফিসারদের তৎপরতায় আমি চিকিৎসা হয়েছি।